নমস্কার বন্ধুরা, বংমলস ইজি বিজি লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো ড্রাই চিলি ফিশ আর রেড ফ্রাইড রাইস। অ্যাকচুয়ালি রেড ফ্রাইড রাইস হলো মানে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ফ্রাইড রাইসের কালারটা একটু লালচে লালচে হয় বলে, তো সেটা বানাবো আজকে। বছরের প্রথম দিন তো একটু ভালো মন্দ তো খেতেই হবে। সবার প্রথমে আমি সবজি কেটে নিচ্ছি। সবজিগুলো কিছুটা ফ্রাইড রাইসের জন্য কেটে নিচ্ছি। শীতের যত রকমের সবজি আছে আপনারা দিতে পারেন। আর সাথে রসুন আর আদাকে একদম মানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখে দিচ্ছি। আমি এখানে বাসা মাছ নিয়েছি, ফ্রোজেন। আপনারা চাইলে যে কোনো অন্য মাছ দিয়ে করতে পারেন, যেগুলো চিলি ফিশের জন্য ব্যবহার হয়, ভেটকি বা কিছু। তো প্রথমে আমি ভালো করে বাসা মাছটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে নুন, একটু সামান্য চিনি আর সয়া সস, আদা রসুন একটুখানি বাটা আর ভিনিগার দিয়ে ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে সামান্য একটু তেলের মধ্যে এপিট ওপিট করে এটাকে ভেজে তুলিয়ে রেখে মানে আলাদা করে তুলে রেখে দেবো। পাশেরই একটা কড়াইতে আমি নিয়ে নিয়েছি তেল, সাদা তেল ব্যবহার করেছি। তার মধ্যে রসুন কুচি আর আদা কুচি বেশ অনেকটা পরিমাণে, আর দিয়েছি বিট গাজর। বিটের একটু গন্ধটা কীরকম হয় না, তো সেই জন্য একটু আদা রসুনটা বেশি করে দিতে হবে। তার মধ্যে এবার বাঁধাকপি, আদার্স আরও যা যা দিতে চান, ক্যাপসিকাম, বিনস ফিনস সব কিছুই দিতে পারেন। তো সেগুলো দিয়ে সামান্য নুন আর চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো। একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি এর মধ্যে। শীতের যে কোনো সবজিতেই কড়াইশুঁটির ব্যবহার তো হয়েই থাকে। তো ওইদিকে ওটা হচ্ছে, আর একটা দিকে আমি ওই ফ্রাই প্যানের মধ্যে যেটাতে মাছ ভেজেছিলাম তার মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে আগে একটুখানি ভেজে নিয়েছি। আদা রসুন একসাথে ভাজলে তার যে গন্ধটা হয়, সেই গন্ধটা আসার পর তারপরে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে সামান্য নুন আর মিষ্টি দিয়ে এটাকে আবার হালকা করে নাড়াচাড়া করছি। আচ্ছা, ওখানে কিন্তু আমি একটু হাই ফ্লেমে ওটাকে করব একটু পরে, এখন কিন্তু কম আছে, একটু হালকা করে ওই দিকে নেড়ে নিয়েছি। এই দিকে ঢাকনা তুলে দেখলাম যে আমার এই ভাজাটা মোটামুটি হয়ে গেছে। আবার এর মধ্যে সামান্য একটু নুন, মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আগের থেকে বানানো ভাত, আপনারা চাইলে বাসমতি চালের ভাতও দিতে পারেন। আমি এটা রেগুলার যে বাড়িতে ভাত খাওয়া হয় সেটাই ব্যবহার করলাম আর কি। তো এটা হয়ে গেছে, এটা রেডি, দেখুন লাল লাল হয়েছে দেখতে। আর এটাকে এবার মোটামুটি হালকা একটু ভাজা ভাজা, কালারটা যেন মানে থাকবে আর কি, এরকম টাইপের ভাবে ভাজবো, বেশি ইয়ে হয়ে যাবে না, মানে লালচে বা ব্রাউন হয়ে যাবে না। তো এর মধ্যে এখন আমি একটুখানি সয়া সস আর ভিনিগার দিয়ে হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করব। আমি এর মধ্যে দিয়েছি গোটা লঙ্কা, যেহেতু আমার বাচ্চা খেতে পারে না বেশি ঝাল, সেই জন্য। কিন্তু চিলি ফিশ তো স্বাভাবিকভাবেই লঙ্কাটা একটু বেশি করেই দিতে হয়। আপনারা ভেঙে বা চিড়ে বা লঙ্কা বাটাও দিতে পারেন বা একটু চিলি সসও ব্যবহার করতে পারেন, আমি করিনি বাচ্চার জন্য। আর মাছটাকে যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার ড্রাই চিলি ফিশ। আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ারকে গুলেও দিয়ে দিতে পারেন, তাহলে ওটা এমনি নর্মাল চিলি গ্রেভিওয়ালা চিলি ফিশ হয়ে যাবে আর কি। এবার আর কি বা মানে ভাত বেড়ে খেতে দেওয়ার পালা। তো এর মধ্যে আমি একটুখানি চিপস দিয়েছি, এটা বাইরের থেকেই কেনা, শুধু বাদবাকি ঘরেই বানানো উইথ স্যালাড। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো থাকবেন।